বহু গ্রাম ঘুরে এসে এক শাকচুন্নি এসে বসল একটি গ্রামের মাঝখানে থাকা একটি তালগাছে। এই তালগাছ নিয়ে গ্রামের মানুষের কৌতূহল ছিল অনেক। শাকচুন্নি এসে এই রহস্য আরো দ্বিগুণ হলো মানুষের মধ্যে। এই পেতনি, আমি তোকে এখানে জায়গা দেব না। বিশ্বাস করো ভূত ভাই, আমি তোমার শিকারে হাত দেব না। এমনিতেই গ্রামের মানুষ আমার জ্বালায় অতিষ্ঠ করে, আবার উনি এসেছে। আমি তোমার মতো কাঁচা জিনিস খাই না, আমি শুধু খাই ডিম। আমি কাঁচা ডিম খাই, কখন যে খাই মানুষ টেরও পায় না। এইটা আবার কেমনে সম্ভব? পেতনি আবার কাঁচা ডিম খায় কিভাবে? সেই গল্প তোমাকে আমি বলবো, আগে তোমার পাশে বসতে দাও। আচ্ছা, এত করেই যেহেতু বলছো, আসো দেখি তোমার গল্প শুনি। তাহলে শোনো, মুরগি যখন রাতে ডিম পাড়ে, মানুষ মুরগির ডিম আনতে সকালে যায়, কিন্তু আমি তার আগেই ভোর রাতে আজানের একটু আগেই আমার এই লম্বা হাত দিয়ে ডিমগুলো নিয়ে খেয়ে ফেলি। এই আমার বিশ্বাস হচ্ছে না, কারণ তুমি যখন হাত বাড়াও তখন মুরগি জোরে জোরে চিৎকার দেওয়ার কথা, আর সে সাথে মানুষও জেগে ওঠার কথা। ঠিক বলেছ বন্ধু, কিন্তু আমি হাতের মধ্যে কিছু চেতনানাশক জিনিস মেখে নেই, এই জন্য মুরগিগুলো ঘুমিয়ে থাকে, আর চেতনানাশক খেয়ে আরো বেশি ঘুমিয়ে পড়ে, আর আমি কেল্লা ফতে করি। তুমি তো দেখি আমার চাইতেও বড় শয়তান। শয়তানি শয়তানি খালাতো ভাই, চলো আমরা জলদি খাই। আমার কি যে মজা লাগছে, এতদিন পরে একজন ভালো বন্ধু পাইছি। এই এই চুপ চুপ, এই যে একজন মানুষ, দেখো আমি ওকে কিভাবে বোকা বানাই দেখো। কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কতদিন মাংস খাই না, আজকে মাংস খাবো আর মজা পাবো। গাছ থেকে হাত বাড়িয়ে লোকের মাথার থলে থেকে টুপ করে মাংস নিয়ে নিল ভূত। কি ব্যাপার, হঠাৎ করে একটু হালকা হালকা লাগছে কেন? দেখি তো থলেটা মাথা থেকে নামাই। এ কি, আমার মাংস নিল কে? মাথা থেকে কে নিল? হায় রে, এখন আমার কি হবে? এই দেখো, এই দেখো আমি কিভাবে খাচ্ছি। কে কে ওখানে? ওখানে কে? আমি ভূত, দেখো আমি তোর মাংস খাচ্ছি, একটু পরে তোর ঘাড় মটকায় খাবো। এই তো দেখি তাল গাছে থাকা ভূত, বাঁচাও বাঁচাও, আমারে কেউ বাঁচাও। এই কথা বলে মানুষ দৌড় দিল। আমি হলাম ভূত, তোদের হলাম জম। তুমি তো দেখি একটা আস্ত শয়তান, মানুষকে হয়রানি করার ওস্তাদ। আমি তো শুধু মুরগির ডিম খাই,
তোমার সাথে থাকলে তো আমি গণপিটুনি খাবো। আমি ভূত, আমি শয়তান, আমি মানুষের ক্ষতি করার মাস্টার। ভূত, আমি একটু গ্রাম ঘুরে আসি, দেখি কারা কারা মুরগি পালে। সাবধানে থেকো, গ্রামের মানুষ আমার উপর ক্ষেপা, সুযোগ পেলেই তারা তোমার ক্ষতি করবে। আমাকে মনে করে আবার তোমার ক্ষতি করতে পারে। সাবধানে থেকো শাকচুন্নি। ঠিক আছে, আমি একবার ঘুরে আসি। সাবধানে থেকো। শাকচুন্নি ভূতের থেকে বিদায় নিয়ে গ্রামের ভিতর ঢুকে গেল। গ্রামে ঢুকে শাকচুন্নি এই বাড়ি ওই বাড়ি ঘুরতে থাকে, আর কোথায় মুরগি পালন করে সেটা খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে শাকচুন্নি দেখে এক পরিবার। মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, বাজারে গিয়ে বিক্রি করে দিই। না না, বিক্রি করব না, কারণ এই মুরগিরা এখন ডিম দিচ্ছে। কি বলছো? ওরা ডিম দেওয়া শুরু করেছে? তোমাকে আমি সেটাই বলছি। তাহলে আর মুরগি বিক্রি করব না। শাকচুন্নি টিনের চালে বসে প্রেমিক দৃষ্টিতে মুরগিগুলোর দিকে তাকিয়ে রইল, আর মনে মনে খুশি যে মুরগিগুলো বিক্রি হচ্ছে না। আজকে রাতে আমি সব ডিম খেয়ে ছাপ করে দিব, তোদের জন্য একটাও রাখবো না। দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে এলো। গৃহিণী মুরগিগুলো মুরগির ঘরে ঢুকিয়ে ঘর বন্ধ করে দিল। এতগুলো মুরগি যদি শিয়াল টের পায়, তাহলে এক এক করে সব খেয়ে ফেলবে। কিছু একটা ব্যবস্থা নিতে হবে কালকে। এই যে মুরগি ঘরে ঢুকে গেছে, একটু পরেই ডিম পাড়বে, আর আমি খাবো। রাত গভীর হয়ে গেছে, ভোর হতে কিছুক্ষণ বাকি। এই সুযোগে এখনই উপযুক্ত সময় মুরগির ঘর আক্রমণ করার। এই কথা বলে মুরগির ঘরের দিকে শাকচুন্নি তার হাত বাড়িয়ে দিল। কি দারুণ! একদম তাজা গরম গরম ডিম, মনে হচ্ছে এইমাত্র পেড়েছে। ডিমগুলো খাচ্ছে আর খোলসগুলো ঘরের ওপারে ফেলছে। খেতে খেতে সব ডিম খেয়ে ফেলল। ভোরের সূর্য উকি দিচ্ছে। কি ব্যাপার, আজকে মুরগিগুলো ডাক দিচ্ছে না কেন? গিয়ে দেখি তো। মুরগি ঘরের কাছে গিয়ে দেখে মুরগি ঘরের দরজা খোলা, কিন্তু ভিতরে সব মুরগি ঘুমোচ্ছে। এই দৃশ্য দেখে, শুনছো? ওকে শুনছো? তুমি কোথায়? একটু এদিকে আসো, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মুরগি ঘরে দরজা খোলা, আবার একটা মুরগিও কোনো আওয়াজ নেই। কি হয়েছে বুঝতে পারছি না। তাই তো, মুরগিগুলোর কোনো আওয়াজ নেই কেন? আওয়াজ দিবে কিভাবে? আমি তো ওদের ঘুমের ওষুধ দিয়েছি, একটু পরেই জেগে উঠবে। কি মজা, কি মজা! কিছুক্ষণ পর মুরগিগুলো আস্তে আস্তে জেগে উঠল আর এক এক করে ঘর থেকে বের হলো। কৃষক আর গৃহিণীর মনের সুখ মনে এলো। কি, আজকে দেখি একটা ডিমও নাই। কি ব্যাপার, মুরগি কি ডিম পাড়েনি? রোজ রোজ কত ডিম পায়, আজকে একটা ডিমও পাড়েনি। এটা শিয়ালের কাজ। শিয়াল খেলে তো মুরগি খেয়ে ফেলতো, তাহলে কে এই কাজ করলো? আমি করেছি, বোকা গৃহিণী, আমি করেছি।
বাড়ির পেছন থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। ঘরের পিছনে কি হয়েছে? কুকুর এইরকম ঘেউ ঘেউ করছে কেন? গিয়ে দেখি। একেলা হে কাণ্ড! এইখানে এত ডিমের খোসা কোথা থেকে এলো? শুনছো? এইদিকে দেখো, এসে এসো। একে কাণ্ড! এখানে ডিমের খোসা কোথা থেকে এলো? গাছে বসা শাকচুন্নি চিন্তায় পড়ল। এখন যদি ওরা টের পেয়ে যায়, বরং আমি এখান থেকে চলে যাই, রাতে আবার আসবো। শাকচুন্নি উড়ে উড়ে ভূতের কাছে চলে গেল। কি ব্যাপার, একদিনে চেহারা সুন্দর হয়ে গেছে? ভাই, ডিম আর ডিম, গরম গরম ডিম। মুরগি ডিম পাড়ে আর আমি নিয়ে নিয়ে খাই, কি যে মজা! চলে এলে কেন? তোমাকে দেখতে এলাম। এদিকে কৃষক আর কৃষকের বউ মাথায় হাত দিয়ে বসেছে, আর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন পথিক। কি হয়েছে? তোমরা এইখানে এইভাবে বসে আছো কেন? আর বলো না, কে যেন আমার মুরগির ডিমগুলো খেয়ে এইখানে খোসাগুলো রেখে গেছে। ভারী সর্বনাশ, ভারী সর্বনাশের কথা। কে এই কাজ করতে পারে? আমরা সেই কথাই ভাবছি। বলো না, আমিও ওই দিন মরতে মরতে বেঁচে ফিরেছি। তোমার আবার কি হয়েছে? আরে, ওই দিন বাজার থেকে মাংস কিনে বাসায় ফিরছিলাম। পথে তাল গাছে থাকা ভূত আমার মাংসগুলো খেয়ে ফেলেছে। খেয়েছে তো খেয়েছে, উল্টো আমার ঘাড় মটকাইতে চেয়েছে। কি ভয়ানক কথা! মনে পড়ছে, ওই ভূতের সাথে এক ডিম খাওয়া শাকচুন্নিকেও আমি দেখছি মনে হচ্ছে। এইটা শাকচুন্নির কাজ। এদিকে ভূত শাকচুন্নিকে বলছে, তুমি তো ভালোই আছো, আমি তো খিদের যন্ত্রণায় মরছি। গ্রামের লোকেরা কেউ আর এই তাল গাছের নিচ দিয়ে যাচ্ছে না। তুমি এক কাজ করো, আজকে রাতে আমার সাথে গ্রামে চলো, মনে হচ্ছে তোমার একটা ব্যবস্থা হবে। এদিকে কৃষক ও কৃষকের বউয়ের ভাবনা সত্য হতে পারে ব্যাপারটা। আমার মনে হয় এইটা শাকচুন্নির কাজ, কিন্তু কোনো একটা উপায় বের করতে হবে। চলো আমরা আজকে রাতে পাহারা দিই, আসলে কে এই কাজ করেছে। এদিকে শাকচুন্নি আর ভূত ইতিমধ্যে টিনের চালে উঠে বসল। অন্যদিকে কৃষক, কৃষকের বউ আর ওই লোক, এই তিনজন মিলে পরিকল্পনা করল তারা কি করবে। সন্ধ্যা নেমে এলো। আমার মাথায় একটা বুদ্ধি আসলো। তুমি যে ডিম খাবে, মাঝে মাঝে একটা আস্ত মুরগিও নিয়ে আসবে। এতে করে তুমি ডিম আর আমি মাংস খাবো, খুব মজা হবে। তোমার বুদ্ধিটা তো ভালো। মানুষ মনে করবে এইটা শিয়ালের কাজ। রাত আর একটু গভীর হোক, তাহলে আমরা অপারেশন শুরু করব। এদিকে কৃষক ও তার সঙ্গীরা প্রস্তুতি নিয়ে চুপ করে মুরগি ঘরের পিছনে বসে রইল আর অপেক্ষা করতে থাকলো কি হচ্ছে তাদের মুরগির সাথে তা দেখার জন্য। এই, তোমাদের টিনের চালে এরা কারা? তাই তো, দুইজন কে বসে আছে? একটু ভালো করে দেখো তো কারা। আচ্ছা, তোমার কথাই ঠিক। একজন শাকচুন্নি আর একজন ভূত। এরাই আসলে আমাদের সর্বনাশ করতে এসেছে। ভাবি, তুমি রেডি থেকো। হাত বাড়ানোর সাথে সাথে আগুনের মশাল হাতে দিয়ে দেবে, তাহলেই দেখবে বাবারে বাবারে বলে দৌড়ে পালাবে। জি ভাই, চিন্তা করবেন না, একবার হাত বাড়ান।
তাহলে আর চিন্তা কিসের? অপারেশন শুরু করো শাকচুন্নি। শাকচুন্নি তার লম্বা হাত মুরগির ঘরের দিকে ছেড়ে দিল, কিন্তু এই আমার হাতে তো গরম লাগছে কেন? ওমা, এই তো দেখি আগুন। ওরে বাবা রে, আমারে আগুন দিল, আমাকে আগুন দিল, ওরে বাবা রে। দেখি তো, আমি একবার চেষ্টা করি। কৃষকেরা ভূতের হাতেও আগুন দিয়ে দিল। ওরে বাবারে, আমারেও আগুন দিয়ে দিল। ওরে বাবারে, এই শাকচুন্নি, তুই আমারে এইখানে পরিকল্পনা করে এনেছিস। আজকে তোর একদিন কি আমার একদিন। একথা বলে শাকচুন্নি আর ভূত তুমুল ঝগড়া আর মারপিট শুরু করলো। নিজেরা ঝগড়া করে ওরা দুইজন দুই গ্রামে চলে গেল। আর এই গ্রামের লোকেরা শাকচুন্নি আর ভূতের অত্যাচার থেকে রেহাই পেল।